আচ্ছা, আপনার সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের নাম শুনেছেন না? এত আস্তে কথা কম কেন? আপনারা শুনেছেন না সবাই? ভয়টাই পান নাকি আপনি? আরে কিসের ভয়? কেউ যদি আজকের মাহফিলে বাধা দেয়, রাজাকার বলে পিঠের চামড়া একটাও থাকবে না আজকের মাহফিলে। বিভিন্ন চলচ্চিত্র তিনি মেক করেন। আমার কথা হচ্ছে, আমাদের সঙ্গে কারো বিদ্বেষ নয়, কারো বিদ্বেষ আমাদের সঙ্গে নেই আসলে। কিন্তু যারা ইসলাম বিরোধী কাজ করে, যাদের কাজই হচ্ছে হারামকে প্রমোট করা, এই যে যুবক ভাইরা, কথাগুলোকে শুধু মজার ছলে নিও না, বুঝে শুনে বোঝার ট্রাই করো। যাদের কাজই হচ্ছে হারামকে প্রমোট করা, যাদের কাজই হচ্ছে অশ্লীলতাকে প্রমোট করা, এই ধরনের কোন লোককে রাষ্ট্রের ক্ষমতায় আমরা দেখতে চাই না যুবক ভাইরা। ইসলামী মানুষগুলো কি ক্ষতি করেছে আপনাদের? আপনারা তাদেরকে দায়িত্ব দেন। একজন লোক জাস্ট আলেম উপদেষ্টা, আমাদের আফম খালেদ সাহেব, আর কেউ নাই। কেন? আপনি নিয়ে আসেন আলেমদেরকে, আপনি ক্ষমতা নিয়ে আসেন ইসলামী দলকে, একবার সুযোগ দেন না, পুরো দেশটা সোনার বাংলাদেশ হয়ে যাবে যুবক ভাইরা। তো যারা, এই যে আপনারা হয়তো শুনেছেন লিটনের ফ্ল্যাট, নাম শুনছেন? আপনারা হাসবেন না, এটা হাসি কথা বলি নাই, এটা অশ্লীল বাক্য বোঝায়। এটার মূল প্রচারক কে? এই মোস্তফা সরওয়ার ফারুকী সাহেব। ওনার যে একটা নাটক নাম হচ্ছে ব্যাচেলর, ওখান থেকে এই ডায়লগটা আসছে। তো যাদের কাজই হচ্ছে অশ্লীলতাকে প্রমোট করা, হারামকে প্রমোট করা, নারীদের প্রেমকে প্রমোট করা, এই সমস্ত যুবক হোক, মুরব্বী হোক, যেই হোক না কেন, তারা আমাদেরকে চালাবে মুসলমানদের দেশে। এটা তো চুল পরিমাণ বরদাস্ত করা যায় না যুবক ভাইরা, ঠিক আছে কিনা বলো? আমরা দেখতে চাই তাদেরকে, যারা কোরআন থেকে হক কথা বলে, যারা কোরআনের রাস্তে কায়েম করতে চায়, তাদেরকে যদি আমরা নেতৃত্বের জায়গায় বসাতে পারি, আমার বিশ্বাস এই দেশটা পুরোটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে। আমাদের সবাইকে এমন দেশ গড়ার তৌফিক দান করুন, সকলেই মন করে পড়ছি আমিন। আচ্ছা, আপনার সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের নাম শুনেছেন না? এত আস্তে কথা কম কেন? আপনারা শুনেছেন না সবাই? ভয়টাই পান নাকি আপনি? আরে কিসের ভয়? কেউ যদি আজকের মাহফিলে বাধা দেয়, রাজাকার বলে পিঠের চামড়া একটাও থাকবে না আজকের মাহফিলে। আমরা দোয়া করে দিল থেকে আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু 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 অনেক উঁচু মাকাম নসিব করুন। জোরে আরেকবার পড়ুন আমিন। উনি একটা কথা বলতেন যে আমাদেরকে তারা বলে, তারার নাম আর বললাম না, তারা বলে যে আমরা হলাম মৌলবাদী। সিরাজগঞ্জের পাইকপাড়ার ভাইয়ার, আমরা হলাম কিবাদী? ডানের ভাইয়ার কথা বলে, আমরা কিবাদী? মৌলবাদী। সাঈদী সাহেব বলতেন যে মৌলবাদী বললে আমরা মোটেও রাগ করি না, কারণ এই মৌলবাদী, এই শব্দটা আসছে মূল থেকে। পাইকপাড়ার ভাইয়ারা, মৌলবাদী আসছে কি থেকে? বলেন সবাই, কি থেকে? মূল থেকে। মূল হচ্ছে কোরআন, মূল হচ্ছে হাদিস, মূল হচ্ছে আল্লাহ, মূল হচ্ছে তার রাসূল। তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, তারা হচ্ছে আগাবাদী। তো এবার সিরাজগঞ্জের ভাইরা কত সবাই, আগার শক্তি বেশি না গোড়ার শক্তি বেশি? আমি শুনি নাই, আগার শক্তি বেশি না গোড়ার শক্তি বেশি? সাঈদী সাহেব বলতেন, তোমরা থাকো গাছের আগায়, বাড়াবাড়ি কইরো না, নাচানাচি কইরো না। দেশের মানুষ গাছের কথা একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, ওই দিল্লি গিয়েই তো পড়েছে। প্রত্যেকটা কথা আজকে বাস্তব রূপ নিয়েছে। স্পষ্ট ভাষায় বক্তব্য দিতে চাই, আগামীর এই দেশে কোন নাস্তিক্যবাদের মতবাদকে আমরা কায়েম হতে দিব না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে মন করে পড়ছি আমিন।